সো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো আগের দিন আমি দেখেছিলাম আমার ইনডোরে কি সেটআপ আছে, তো চলো আজকে তোমাদের দেখাবো বাইরে কি সেটআপ আছে। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার বাইরের সেটআপ। আর কন্ডিশন খুব খারাপ চলছে ওয়েদারে, পুরো বৃষ্টি আর বৃষ্টি, তাই সকাল থেকে আজকে খোলা হয়নি। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমার কাছে এই সেটআপে এখানে আছে আমার তিনটে বড় বিগ সাইজের থার্মোকল বক্স। তো এখানে চলো সবাই মিলে দেখি, খুলবো এখন আর তোমাদের সামনে দেখাবো এখানে কি কন্ডিশন হয়ে আছে। ঠিক আছে, চলো তোমরা দেখো। এইভাবে আমার সবসময় কভার আপ করা থাকে যাতে কোনো প্রবলেম না হয়। আর এরকম ভাবে আমার থার্মোকল বক্সও দেওয়া থাকে যাতে উঁচু থাকে জিনিসটা। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট বক্স, দেখতেই পাচ্ছ। এখানে আমার পুরো গাছ ঠাছে ভর্তি আছে, আর এই মানি প্ল্যান্ট দিয়ে রাখি আমি অ্যামোনিয়া রিডিউস করার জন্য। এটা কিন্তু সিম্পলি কিন্তু বেস্ট উপায়। ওখানে আমার অ্যাপেল স্নেল ঘুরছে, এটা হচ্ছে আমার মিক্স গাপ্পি ব্রিডের জন্য করা। এখানে আমার মিক্স গাপ্পি হলেও এখানে কিন্তু সব এক্সোটিক মিক্স গাপ্পি। এখানে দেখো ডাবল মুন টেল আছে, ব্লু অ্যান্ড হাফ ব্ল্যাক আছে, মোজাইক আছে, ডাবল টেল গাপ্পি আছে, কিছু ব্ল্যাক মসের আমার এখানে আমার রাখা আছে ফিমেল, যেগুলো বাচ্চা হয়েছিল। এখানে মিক্স গাপ্পি তৈরি করি, কিন্তু সবই এক্সোটিক কোয়ালিটি। দেখতেই পাচ্ছ, এই ট্যাঙ্কটা একটু পরিষ্কার করতে হবে, দেখো তোমরা দেখতে পাবে কোয়ালিটি। আর তোমাদের আমি আগেও যেরকম বলেছিলাম যে তুমি যদি গাপ্পি মাছ বেশি কেয়ার করতে যাও, গাপ্পি মাছ মরবে, 100% মরবে। তো এদেরকে একটুখানি বেশি কেয়ার না করলেও হবে। দেখতে পাচ্ছ কোয়ালিটি, সব লেজ ঝুলে গেছে, দেখে নাও কোয়ালিটি, দেখে নাও। ঠিক আছে, আমি আগেও বলেছি এখনো বলছি, সেলিং আমি এখনো চালু করিনি। আমার এলাকায় আমি অল্প স্বল্প বাচ্চারা এসে সেলিং কিনে নিয়ে যাচ্ছে আমার থেকে ঠিকই, বাট আমি এখনো প্রপার সেলিং চালু করিনি, যেটা তোমরা চাও। তো খুব শিগগিরই, আর মোটামুটি 1-1.5 মাস সময় লাগবে, তো তারপর আমি সেটা চালু করে দেবো। তো এই হচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছ ডাকউইড আছে, হর্নভার্ট আছে। ঠিক আছে, নিচে অ্যামাজন শোট বসানো। এই যে রেড টেল গাপ্পি আমার, এটাও মেল। ফিমেল এখানে খুব কম আছে, ফিমেল আমি দিয়ে রেখেছি ক্রসবিট করার জন্য। এই যে কালার কম্বিনেশন তোমরা দেখতেই পারো, সব ভেল কোয়ালিটি। ঠিক আছে, ফিমেল লোডেডও আছে। এই ট্যাঙ্কটা দিয়ে পরিষ্কারও করবো। এই হচ্ছে আমার সেকেন্ড সেট যেটা আছে। এখানে আমার কিছু ফ্রাইজ রাখা আছে গাপ্পির, আর কিছু বেলুন মলির। দেখতে পাচ্ছ ব্ল্যাক বেলুন মলির ফ্রাই আছে, যেটা আজকে সকালেই হয়েছে। এইগুলো মোটামুটি 15-20 দিন বাদে মোটামুটি সেলিং এর জন্য, বেলুন মলির সেলিং এর জন্য আমি করে দেবো। এখানেও গাছ রাখা আছে। এখানে বেসিক্যালি প্ল্যাটির বাচ্চা আর কিছু মিক্স গাপ্পির বাচ্চা রাখা আছে আমার, দেখতেই পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে। বেশি দিন হয়নি, এগুলোই মোটামুটি 10-12 দিন করে হয়েছে। বা বাচ্চাগুলোর সাইজ তাও মোটামুটি ভালোই সাইজ এসে গেছে। আর এটাতেও আমার মোটামুটি আছে, এটাতে আরো মাছ বাড়বে। আর এই ট্যাঙ্কটা আমি দেখেছি নতুন কেউ আসবে বলে এই ট্যাঙ্কে জলটাকে সিজন করাচ্ছি। তবে একটা ফলো করো, আমার কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কেই মানি প্ল্যান্ট দেওয়া আছে, যেটা ন্যাচারাল অ্যামোনিয়া নিয়ে নেয়, অ্যামোনিয়াটাকে নষ্ট করে দেয়। তো বিশাল মানে ওয়েস্ট জন্য গেলেও তোমার মাছের সেরকম ক্ষতি হবে না। এইখানে 3টে বিগ সেটআপ আছে। এইবার যেটা আমার সেলিং এর জন্য রেডি হচ্ছে, কদিনের ভেতরেই মোটামুটি, আর 10 দিনের ভেতরে মোটামুটি আমি স্টার্ট করবো এর জন্য সেলিং। এই হচ্ছে আমার বেলুন মলির প্রাইস, দেখতেই পাচ্ছ বহুত অ্যাক্টিভ, আর মোটামুটি সাইজে চলে এসছে। আর আমি বেশি বড় মাছ বিক্রি করতে চাই না বা সেল করতে চাই না। দেখো সব কোয়ালিটি, কিন্তু কোনো তুমি বাজে মাছ পাবে না, কারণ বাজে মাছ আমি ট্যাঙ্কেই রেখে দিই, ওর অন্য মাছ খেয়ে নিতে পারে। যে সার্ভাইভ করবে সেই ভালো কোয়ালিটির হবে। আমার টাকার দরকার নেই যে আমাকে সবকিছু বিক্রি করতে হবে। এইগুলো হচ্ছে ভালো কোয়ালিটির, মোটামুটি এখানে 30 পিসের কাছাকাছি আছে। এগুলো সেলিং খুব তাড়াতাড়ি চালু করবো। আর গাছ তুমি দেখতে পাচ্ছ সব কটাতে প্ল্যান্টেড থাকে। এই হচ্ছে মলি, বেলুন মলি। এরা মোটামুটি 10 দিন পরেই আমি এদের সেলিং চালু করে দেবো। এটা হচ্ছে 3 নম্বর, 4 নম্বর। এইবার আসো তোমাদের আরেকটা দেখাই। এই যে মলিগুলো, এই মলিগুলোর পেরেন্টস, প্রত্যেক মাসে আমি এখান থেকে বাচ্চা কাচ্চা পেয়ে যাই। এখানে সে পেরেন্টসটা আছে, আশা করছি, কেননা এখানে দেখাটা খুব চাপের হয়ে যাবে। ওই যে, কারণ এখানে আমার প্রচুর গাছ দেওয়া। এখানে আমি অ্যাকচুয়ালি গাছের ফার্মিং করে ফেলি। গাছ আমি কিছুই বাইরে থেকে কিনি না, সব আমার হোমমেড। দেখতেই পাচ্ছ, গাছও তোমরা নিতে পারো, বাট এখন না। ওই যে এই হচ্ছে পেরেন্টস, দেখতেই পাচ্ছ ফুল অ্যাক্টিভ আর বৃহৎ অ্যাগ্রেশন। এই তো আপডেট করার জন্য বা আপডেট জানার জন্য আমি ভাবছি ফেসবুক পেজ খুলবো কিনা বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো কিনা। এইসব আমার কিছু করার ধারণা নেই, ইউটিউবেই থাকবে। আর ফেসবুকে হয়তো খুলবো, সেখানেও তোমরা জয়েন করতে পারো। আর যারা যারা নিতে চাও, তাদের প্রথম যারা নেবে বা প্রথম যে সাবস্ক্রাইবাররা আমার নেবে, তাদের জন্য আমি স্পেশাল কিছু গিফট নিশ্চয়ই পাঠাবো, যদি ডেলিভারি হয়। আর লোকেশন হচ্ছে ব্যান্ডেল চার্চের ওখানে।
এসে ব্যান্ডেল বলাগড় বললে যে কেউ দেখিয়ে দেবে। বলাগড় মাঠের ওখান থেকে আমাদের বাড়ি আসতে পায়ে হেঁটে 4 নম্বর ওয়ার্ড অফিস, ঠিক আছে, এটা বললেই হবে। বলাগড় মাঠ 4 নম্বর ওয়ার্ড অফিস, ওখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমাদের বাড়ি থেকে এসে কেউ না কেউ ঠিক নিয়ে যাবে। আর আমার এখান থেকে ঠিক 20 দিন বাদে তোমরা মোটামুটি একটা জিনিস বলে দিচ্ছি, নিজে হাতে মাছ সিলেক্ট করে নিয়ে যেতে পারবে, যেগুলো সেলিং এর জন্য রাখা থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, বর্ষাকাল চলছে, মাছের খেয়াল রেখো, যত্ন রেখো, আর নিজেদেরও যত্ন রেখো, বৃষ্টিতে ভিজো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর পরের ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো।